আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল খাবারের আয়োজন। আপনাদের মনে কৌতূহল জাগছে যে এত খাবার কী অনুষ্ঠান উপলক্ষে। তো আপনাদেরকেই জানিয়ে দেই যে ঈদ স্পেশাল ব্লগ হতে যাচ্ছে এটা। আমরা ঈদে কি কি করলাম, কোথায় ঘুরতে গেলাম, কোন কোন আত্মীয়স্বজন আমাদের বাসায় এলো, সব কিছু নিয়ে আমরা আজকের এই ব্লগটা সাজিয়েছি। তো এবারের ঈদের দিন থেকে শুরু করে ঈদের চতুর্থ পঞ্চম দিন পর্যন্ত আমরা ফুললি লোডেড ছিলাম। আমাদের বাসায় বেশ কিছু আত্মীয়স্বজনরা গ্রুপে গ্রুপে ডিনার লাঞ্চে ইনভাইটেড ছিল, আবার আমরাও বেশ কিছু আত্মীয়স্বজনদের বাসায় ইনভাইটেড ছিলাম। তো শুরুতেই দেখে নেওয়া যাক ঈদের দিন আমাদের বাসায় কী কী আয়োজন ছিল। ঈদের দিন আমাদের খালামণি আমাদের এখানে ঈদ করেছেন, যেহেতু তার হাজব্যান্ড এবং তার ছেলেমেয়েরা সবাই দেশের বাইরে। তো উনি এবছর ঈদ আমাদের বাসায় করেছিলেন। তো আমাদের স্পেশাল রিকোয়েস্টে উনি আমাদের বাসা পুরোটা সাজিয়ে নেন। খুব সুন্দর করে বাসা মানে ডাইনিং টেবিল সাজানোর জন্য উনি বিখ্যাত। ওনার এই স্কিলটা খুব ভালো। তো আমরা অবাক হয়েছিলাম যে উনি খুব সুন্দর করে টেবিলটাকে একেবারে পরিপাটি করে খুব শৈল্পিকভাবে সাজিয়ে তুলেছিলেন ফ্লাওয়ার ভাস দিয়ে, এবং বেশ কিছু শোপিস জাতীয় জিনিস দিয়ে সাজিয়েছিলেন। এই ফ্লাওয়ার ভাসটা আমরা পেয়েছি যে আমাদের এক রিলেটিভ আমাদেরকে কানাডা থেকে পাঠিয়েছে, যেটা খুব সুন্দর এবং এক্সক্লুসিভ। তো এই সবগুলো জিনিসই দেশের বাইরে থেকে আসা মোটামুটি, বা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে নেওয়া। তো আমার আন্টি এভাবে করে, ছোট খালামুনি এভাবে করে আমাদের টেবিলটা খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছেন। আর এরপরে আমরা এবছর খাবারগুলো সার্ভ করেছিলাম বিভিন্ন মেটালিক পটে, মানে গোল্ড, কাঁসার এসবের তৈরি বিভিন্ন গ্লাস বা প্লেটে আমরা সার্ভ করেছিলাম। তারপর মোমবাতি ছিল। এইটা স্পেশাল লুক। ফাইনাল লুক আমাদের টেবিলের আর কি, যেটা সাজানো হয়েছিল। তো ঈদের নামাজে আমরা যখন গিয়েছিলাম তখন খালামণি এই টেবিলটা সুন্দর করে সাজিয়ে ফেলেছেন। এবং মানে যখন সকালে ঈদের জামাত যখন তখন আমরা যখন বাইরে গিয়েছিলাম, আর আমার কাজিন একটা ছিল, সেই ভিডিওটা করেছে আর কি। তো এরপর টেবিলটা সাজানোর পরই খালামণি চলে এলেন আমাদের রান্নাবান্নার পর্বে। উনি পোলাও এবং চিকেন রোস্ট খুব ভালো রান্না করতে পারে। তো এবারের ঈদে উনি দুপুরের যে লাঞ্চের যেই আইটেমগুলো ছিল, সব আইটেমগুলো উনি করেছিলেন এবং বেশ টেস্ট হয়েছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পোলাও রান্না করছিলেন উনি। ঈদের দিন সকালে পোলাওটা চড়িয়ে দিয়েছিলেন, আর সেটা রান্না করা হয়েছিল গুঁড়ো দুধ দিয়ে। সাদা সাদা একটা ফ্লেভার এসেছিল, খুব সুন্দর হয়েছিল। তো আমরা যথারীতি ঈদের নামাজ শেষ করে বাসায় ফিরলাম। তারপর কিছুক্ষণ পরই আমাদের বিভিন্ন আত্মীয়স্বজনরা আসতে শুরু করলো। ছোট মামা এবং তার 2 ছেলে এলো। খুব কর্ডিয়াল একটা দৃশ্য ছিল। আমরা কোলাকুলি করলাম, তারপর তাদের কাছ থেকে ঈদের সালামি আদায় করলাম। তারপর ছোটো মামার একটা বড় মেয়েও আছে, যে এখন অনার্সে পড়ছে, সেও আমাদের বাসায় এলো। খালামণিকে কোলাকুলি করলো, আম্মুকে কোলাকুলি করলো। তো সবাই সবার কাছ থেকে সালামি আদায় করছিল। এই দৃশ্যটা খুব সুন্দর ছিল। তো এরপরই তারা যে ওই আপুটা যে আবার রান্নাবান্নার ক্ষেত্রেও হেল্প করলো, এবং স্যালাড কেটে দিল, এবং ঘর সাজানোর ক্ষেত্রে ঘরের যে বিভিন্ন ডিশ, বিভিন্ন যে কাপ প্লেট আনা নেওয়ার ক্ষেত্রেও উনি হেল্প করলো। এবং মামিও এসেছিল। মামি আসলে ভিডিওতে আসতে কমফোর্টেবল না, যার কারণে ওনাকে ক্যাপচার করা হয়নি। তো ছোটো খালামুনি টেবিলটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সাজিয়েছে অনেকগুলো লেটুস পাতা দিয়ে। এটা এক ধরনের সালাড। আর এখানে এই বাটিটাতে রাখা হয়েছে যে বিফ জালি কাবাব, যেটা খুব ভালো, খুব টেস্টি হয়ে থাকে।
বিফ জালি কাবাবগুলো হচ্ছে জনপ্রতি 2টো করে অনেকগুলো প্রায় 20-25টা জালি কাবাব সাজানো হয়েছে। তো এটা ছিল আমাদের ঈদের দিন লাঞ্চের মেনু আর কি। তো বাকি আইটেমগুলো দেখতেই পাচ্ছেন, মাছ ছিল, তারপর হচ্ছে চিকেন রোস্ট ছিল, তারপর হাঁসের মাংস ছিল, তারপর ডিমের পুডিং ছিল, মাছের দো পেঁয়াজা ছিল, বিফ জালি কাবাব ছিল, চিকেন হার্ড চিকেন ছিল, তারপর বিভিন্ন ধরনের ডেজার্ট সেকশনটা দেখতেই পাচ্ছেন, বিভিন্ন ধরনের স্যালাড ছিল, তারপর সাদা পোলাও ছিল। পোলাওটা দেখতে খুব সুন্দর হয়েছিল এবং ঝরঝরে হয়েছিল। তো সবগুলো আইটেমই রান্না করেছিল হচ্ছে আমার মা এবং খালামণি মিলে, এবং আইটেমগুলো একদম লাজবাব ছিল। মেহমান যারা ছিল, মামারা যারা ছিল, অন্যান্য খালুরা যারা ছিল, তারা সবাই খুব প্রশংসা করেছে। আর এই ছোট বাচ্চাটা হচ্ছে আমার ছোট খালার ছেলে, যে আর কি খুব দুষ্টু, আবার খুব মিষ্টিও। ও বারবার বলছিল যে আমি কেকের মতো করে এই যে ডিমের যে পুডিংটা আছে সেটা আমি কেকের মতো করে কাটবো, আজকে আমার বার্থডে। তো এই কারণে ছোটো খালামণি ওকে হাতে নিয়ে হচ্ছে যে সাথে নিয়ে হচ্ছে যেটা একদম কেকের মতো করে কাটলেন এবং প্রথম পিসটা ওকে খেতে দিলেন। তারপর শুরু হয়ে গেল ফটো সেশন অংশ। খাবার সামনে রেখেই হচ্ছে যে খালামণিরা সবাই ছবি তুলছে এবং মামি সহকারে ছবি তুললো, তারপরে ভিডিও করলো। আর বাসার পুরুষ সদস্যরা আসলে ব্লগে অত বেশি আসতে চান না, তো তারা সেইভাবে কমফোর্টেবল ছিলেন না বলেই তাদেরকে একটু হাইড করে রাখা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন সবাই সোফায় বসে বসে, মানে টেবিলে যেহেতু জায়গা হচ্ছিল না, এই কারণে আমরা কয়েকজন টেবিলে বসেছিলাম, কয়েকজন সোফায় বসেছিলাম। ওভারঅল সবাই খুব মজা করে খাচ্ছিল। তো এই ভাইটা হচ্ছে আমাদের বড় মামার ছেলে আর কি, বড় ছেলে। উনি গ্র্যাজুয়েশন শেষ করে ওনার বিয়েও হয়েছে। ওনার বেশ ভালোই বয়স হয়েছে, 30-এর ওপরে। তো এরপর সবার লাস্টে এসেছিল মেজো মামা। মেজো মামা আসার পরে দেখা গেল উনি একটু দেরিতে এসেছিলেন, তো উনি সবার প্রতি আবেগ আপ্লুত হয়ে গেলেন যে অনেক বছর পরে উনি যেহেতু পড়ালেখা করতে দেশের বাইরে থেকেছিলেন অনেক সময়, এই কারণে উনি সবাইকে অনেক মিস করেছিলেন বলছিলেন। বিদেশের অনেক গল্পও করছিলেন এবং কথায় কথায় ওনার চোখ ভিজে যাচ্ছিল। তো আমার খুব খারাপ লাগছিল যে উনি পড়ালেখার খাতিরে উনি এত বছর দেশের বাইরে ছিলেন, খুবই কষ্ট লাগছিল। তো উনি খুব আবেগ আপ্লুত হয়ে গেছিলেন আর কি। আর এদিকে দেখুন মেজো খালামণি আমার মামির সাথে কোলাকুলি করছেন। অনেক বছর বাদে নাকি ওনাদের দেখা হয়েছে। ওনারা নাকি বিয়ের পর থেকে বান্ধবীর মতোই ছিলেন। ওনারা আবার হাতে মেহেদিও দিয়েছিলেন। আর ওনারা যে ড্রেসগুলো পরেছিলেন এগুলো হচ্ছে পাকিস্তানি সারারা ড্রেস, যেগুলো খুব সুন্দর ডিজাইনের ছিল। তো ওই যে বাচ্চাটাকে প্রথমে আপনারা দেখেছেন, যে ছোটো খালামণির একদম ছোটো ছেলেটা, ও আবার দ্রুত খাওয়া দাওয়া শেষ করে ও হচ্ছে ঘুমাতে চলে গেছে। খুব বিরক্ত করছিল, যার কারণে ওর মা হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছিল। তো খাবার শেষে দেখতে পাচ্ছেন যে সবাই ডিজার্ট সেকশনে চলে এসেছিল। তো সবাই ডিমের পুডিং খাচ্ছিল এবং হচ্ছে কয়েক রকমের পায়েস, ফিন্নি, মিষ্টি ছিল, জর্দা ছিল। এগুলো সবগুলো হচ্ছে যে মামারা এবং মামাতো ভাইরা এনজয় করছিল। তো ভিডিও করতে করতে বড় খালামণি আমাদের ব্লগে চলে এলেন। এরপর হচ্ছে ফটো সেশনের অংশ। বাড়ির যে পুরুষ সদস্যরা আছে সবাই মিলে, সব মামারা মিলে হচ্ছে ছবি তুলছিলেন। মামারা এবং খালামণি হচ্ছে যে ছবি তুলছিলেন, তো ভিডিও করছিলেন। সবাই মিলে অনেক মজা মাস্তি করছিলেন এবং ছোটোবেলার স্মৃতিচারণ করছিলেন। ছোটোবেলায় তাদের নানার কাছ থেকে মার খাওয়ার যেই স্মৃতিগুলো, বা হচ্ছে যে সালামি কত পেতেন, বা কীভাবে ছুটে বেরিয়েছিলেন, বন্ধুবান্ধবের সাথে কীভাবে ঘুরে বেড়াতেন, সেই বিষয়গুলো নিয়ে আর কি। গ্রামের পরিবেশে সাঁতার কাটতেন, সেই সব কিছু নিয়ে মানে ঈদের সময়টাতে যা যা দুষ্টুমি ফাজলামি করতেন সব কিছু নিয়ে তারা স্মৃতিচারণ করছিলেন, মামারা খালারা।
তো এর মধ্যে আবার মেজো মামা যিনি ছিলেন উনি আবার হচ্ছে আমার খালামণির জন্য একটা সুন্দর নীল কালারের একটা কাতান শাড়ি নিয়ে এসেছিলেন। তো সেইটাই হচ্ছে আর কি খুলছিলেন আমার খালামণি, খুলে সবাইকে দেখাচ্ছিলেন যে এটা পেয়ে উনি গিফট পেয়ে উনি অনেক খুশি। কাতান না, এটা সম্ভবত জামদানি শাড়ি হবে মোস্ট প্রবাবলি। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি যে এটা জামদানি শাড়ি। তো শাড়িটা খুব সুন্দর দেখতে ছিল এবং উনি শাড়িটা পেয়ে খুব খুশি হয়েছিলেন। উনি পাট ভাঙা শুরু করলেন এবং সবাইকে খুব আবেগ আপ্লুত হয়ে দেখাচ্ছিলেন যে আমার ভাই অনেক বছর বাদে আমাকে একটা খুব ভালো একটা গিফট দিয়েছে। এবং উনি বলছিলেন যে এটা আমি যে কোনো ফাংশনে পরে যাব, ভবিষ্যতে কারো বিয়ে শাদী হলে বা কারো কোনো আচার অনুষ্ঠানে আমি এটা পরে যাব। তো উনি সাথে সাথে আবার পরেই ফেললেন এটা এবং খালামণিকে খুবই সুন্দর লাগছিল, অসাধারণ লাগছিল। এবং ওনার তো এটার সাথে ম্যাচিং করা একটা ব্লু চুড়ি ছিল, সেগুলো পরলেন। চুড়ির আর শাড়ির কালার একদম ম্যাচ হয়ে যাওয়া, তো ওনাকে অপূর্ব সুন্দর লাগছিল। ওনাকে আসলে অল্প মেকআপে, উনি শ্যামলা হওয়ার পর ওনাকে অল্প মেকআপে খুবই সুন্দর লাগে। তো উনি মেকআপ হওয়ার পরে উনি হচ্ছে যে শাড়িটা পরার পরে এবং চুড়িটা পরার পরে হচ্ছে যে উনি কিছুক্ষণ ফটো সেশন করলেন। উনি ক্যামেরার সামনে বেশ কিছুক্ষণ নাচ গান করলেন এবং ছবি তুললেন, ভিডিও করলেন। এরপর হচ্ছে যে মামারা আবার আগের মতো কিছুক্ষণ হচ্ছে তারা একসাথে ছবি তুললো, তারপর হচ্ছে ভিডিও করলো। এর মধ্যে আবার বাবুটা হচ্ছে ঘুম থেকে উঠে গেল। তো এইটাই ছিল ঈদের দিনের সব আয়োজন আর কি। তো মেহমানরা রাত পর্যন্ত ছিলেন, এরপর সন্ধ্যা পর্যন্ত ছিলেন। তো ঈদের দিন রাতেই হচ্ছে যে আমাদের আরেকটা জায়গায় ডিনারের আয়োজন ছিল, সেখানে আবার প্রচুর আয়োজন ছিল। এটা সম্ভবত আমার বাবার কোনো এক কলিগের বাড়িতে, সেখানে তাদের নিজস্ব ফ্ল্যাট এবং খুব সুন্দরভাবে সাজানো। যেহেতু তাদের অনেক টাকা পয়সা, তাদের বাসার আসবাবপত্রগুলো দেখার মতো ছিল। তারা খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল টেবিলগুলো এবং দেখতে পাচ্ছেন অনেকগুলো আইটেম, ডেজার্ট আইটেম ছিল। ওগুলো সম্ভবত মুজ জাতীয় কিছু বা ফালুদা জাতীয় আইটেম ছিল। তো খাবারের আইটেমের মধ্যে ছিল সাদা পোলাও, তারপর হচ্ছে আলু দিয়ে বিফ ভুনা, তারপর হচ্ছে ইলিশ মাছ ভুনা, তারপর চিংড়ি মাছের লাল লাল ঝোল মালাইকারি, এরপর চিকেন রোস্ট। তো অনুষ্ঠানে সেখানে আমার ছোটো খালামণিও গিয়েছিলেন, খালুও গিয়েছিলেন, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই লোকটা হচ্ছে যে আমার বাবার সেই কলিগের আর কি, সেই কলিগটা। এবং উনি বয়স খুব বেশি না, তো ওনার কোলে ওনার মেয়েটা ছিল, ছোট মেয়ে, যেটা হচ্ছে যার বয়স 1-1.5 বছর ছিল। তো রাতে খাওয়া শেষ করে আমরা হচ্ছে যে চলে এসেছিলাম বাসায়। তো পরদিন আমাদের দাওয়াত ছিল, দুপুরে দাওয়াত ছিল, রাতেও দাওয়াত ছিল। তো গভীর রাতে আমরা আসলাম খাবার দাবার শেষ করে। আমাদের আস্তে আস্তে মনে হয় প্রায় 12টার বেশি লেগে গিয়েছিল। পরদিনও আমাদের আসলে দুপুরে এবং রাতে উভয় সময় আমাদের হচ্ছে লাঞ্চে ডিনারে ছিল দাওয়াত। এরপর ঈদের 3য় দিনও লাঞ্চ এবং ডিনারে দাওয়াত ছিল। মোটামুটি ঈদের পুরো সপ্তাহটাই এবার আমাদের খুব বিজি গেছে। হয় আমাদের নিজেদের বাসায় অন্যদের দাওয়াত ছিল, অথবা অন্যদের কারো কারো বাসায় আমাদের দাওয়াত ছিল। তো পরদিন মনে হয় সম্ভবত এটা ঈদের 2য় দিন ডিনারে হয়ে থাকবে। ছোট খালামণি এবং খালু এসেছিল। ওনারা যেহেতু আমাদের বাসাতেই ঈদ করেছেন, তো আমাদের সাথে আর কি ওনারাও হচ্ছে দাওয়াতে গিয়েছিলেন ডিনারে, যেটা আমাদের কোনো এক রিলেটিভের বাসায় ছিল। তো সেখানেও প্রচুর আয়োজন হয়েছে, যেটা আপনারা দেখেছেন। আইটেমগুলোর নাম মনে নেই বিধায় আমি সেগুলো সেভাবে শেয়ার করতে পারলাম না। আর আমি খুব বিজি ছিলাম বলে আসলে ভিডিওটা সেভাবে ক্যাপচার করতে পারিনি খাবারের আইটেমগুলো। তো
তো ওনারা খালা এবং খালু ওনারা হচ্ছে যে ভিডিও করছিলেন খুব বেশি। খালামণি ওই শাড়িটাই পরে এসেছিলেন, যেটা উনি মেজো মামার কাছ থেকে গিফট পেয়েছিলেন। ওনাকে খুব সুন্দর লাগছিল। এবং আমাদের স্টার্টারে ছিল হচ্ছে ফুচকা, যেটা খুব টেস্টি ছিল, একদম দোকানের ফুচকার মতোই ছিল। আর এই যে আঙ্কেলটা এবং আন্টিটা ওনারা খুবই অমায়িক ছিলেন। ওনারা বারবার জিজ্ঞেস করছিলেন যে আমরা কি খাবো, আমাদের পেট ভরেছে কি না, বা আমরা যেন আরেকটু নেই, এরকমভাবে রিকোয়েস্ট করছিলেন। খাবারের সাথে যে ডেজার্ট আইটেমটা ছিল, আইটেমগুলো অনেকগুলো ছিল এবং প্রত্যেকটা আইটেমই খুব সুস্বাদু ছিল। এবং ওনারা খুবই অমায়িক ছিলেন। ওনারা বারবার সার্ভ করছিলেন এবং বলছিলেন যে আমরা যেন লজ্জা না পাই এবং আমরা যেটা দরকার সেটা যেন অবশ্যই বলি, তারা সার্ভ করে দেবেন। তো খাবার শেষে হচ্ছে যে আমরা ড্রাইভিং করে হচ্ছে আবার বাসায় ফিরে আসলাম, যেহেতু এটা আরেকজনের বাসায় আমাদের দাওয়াত ছিল। তো এই ছিল আমাদের সেদিনের ব্লগ।